দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। নওশাদ ভাই দাঁড়ালে এক চালেই ঘুরে যাবে খেলা। ভোটের আগেই অভিষেকের ভবিষ্যৎ বলে দিলেন শুভেন্দু অধিকারী। আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে লড়াইয়ের মেজাজে শাসক থেকে বিরোধী, ঝাঁজ বাড়ছে রাজনৈতিক আক্রমণেও। রবিবার নেতাইয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে যান বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। আর সেখানেই দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা নন্দীগ্রাম বিধায়কের। জোর গলায় শুভেন্দু দাবি করেছিলেন, এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক নিজের কেন্দ্রে দাঁড়ালেও তিনি আর জিতে আসতে পারবেন না। ভোটের অঙ্ক কষে বিরোধী দলনেতা বলেছিলেন, 2024-এর নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপি লড়াই করলে তৃণমূল সেকেন্ড হবে, আর যদি নওশাদ সিদ্দিকী সেখান থেকে লড়াইয়ের নামে তাহলে অভিষেক থার্ড হবেন। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে সরকারি পরিষেবায় বঞ্চনার শিকার হওয়ায় ৭৬,১২০ বয়স্ক মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার সূচনা করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথেই অভিষেক বলেছিলেন, গত 10 বছর ধরে ডায়মন্ড হারবারের যত কাজ যা উন্নয়ন হয়েছে তা খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্রেও হয়নি। নেতার এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারী বলেছিলেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা দিতে দিন, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। চ্যালেঞ্জ স্বীকার করলাম, ডায়মন্ড হারবারে পদ্মফুলের প্রার্থী ওকে হারাবে। শুভেন্দু আরও বলেছিলেন, লোকসভা ভোটের আগে এভাবে কয়লার টাকা, ঘুষের টাকা এবং লুটের টাকা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এই 16,800 জন ডোনারের তালিকা দিতে হবে এবং তাই যদি না দিতে পারে তাহলে আয়কর দপ্তরের কাছে দাবি করবে ওরা ফেক ডোনার। অভিষেকের দেওয়ার বার্ধক্য ভাতাকে ঘুষ বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বললেন, এটা এক ধরনের ঘুষ যা অত্যন্ত বিপজ্জনক। গতকাল নেতাইয়ে গিয়ে শহীদদের বেদিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী। লালগড়ে মোমবাতি মিছিলের হাঁটেন। কড়াক করে শুভেন্দু বললেন, মোগল, পাঠান এবং হানাদাররা যেমন আমাদের দেশ চালাতো এক পরিবার কেন্দ্রীয় শাসন, সেইভাবেই শুধুমাত্র নিজের এলাকাকে রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। ওইদিকে জঙ্গলমহলের জনজাতি কুর্মীরা দুয়ারে সরকারের ক্যাম্প ছুটে ছুটে পায়ের জুতো ছিঁড়ে ফেলছেন এবং তাদের বার্ধক্য ভাতা জোড়েনি। শুভেন্দু বলেছিলেন, 2019 সালে ডায়মন্ড হারবারে বিজেপির 19 জন মন্ডল প্রেসিডেন্টকে ভোটের 2 দিন আগে মিথ্যে মামলায় আটকে দেওয়া হয়েছিল। এসব করার পরেও সেখানে 4.5 লাখ ভোটে পেয়েছেন বিজেপি। এবার ওকে হারাবো, লড়াই হবে। আর নওশাদ ভাই যদি ভোটে দাঁড়ায় তাহলে ও থার্ড হবে। বলে দিচ্ছি, আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে। লোকসভা ভোটের আগে নওশাদের সমর্থনে শুভেন্দুর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। অধীরে শুধুই ফুটানি, দিল্লিতে মমতার বিরুদ্ধে বলতে পারবেন তো, ফাঁদে ফেললেন শুভেন্দু অধিকারী। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলতে শোনা যায় বাম এবং কংগ্রেসের নেতাদের, কিন্তু দিল্লিতে গিয়ে তারা আবার সেই তৃণমূলের সঙ্গেই এক টেবিলে আলোচনা করলেন বিজেপির বিরুদ্ধে। ফলে সেই বাম এবং কংগ্রেস নেতাদের বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা অত্যন্ত মানুষ শুনতে চায় না। সম্প্রতি এই পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ধ্বংস করার পর তৃণমূলের এক নেতার ইন্ধনে হামলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর। আর সেই বিষয় নিয়েই বাংলা থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু তিনি নিজের সংসদীয় এলাকার বাইরে বেরিয়ে কেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে পারছেন না, বা দিল্লিতে যখন তার দলের হাইকমান্ড সেই তৃণমূলের সঙ্গে একসাথে জোট করার কথা বলে তখন কেন অধীরবাবু মুখে কুলু পাটেন এবং সেই প্রশ্ন উঠেছে। তাই অধীর চৌধুরীর সেই বক্তব্যকে নিয়েই এবার বড় প্রশ্ন তুলে ধরে তার ভান্ডাফোড় করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। বয়স সীমা বিতর্কে আরও ইন্ধন মমতার। গঙ্গাসাগর থেকে তৃণমূল সেনাপতিকে বড় বার্তা। তৃণমূলের নবীন প্রবীণ দণ্ড তুঙ্গে। দলের প্রতিষ্ঠা দিবসে এই নিয়ে মুখ খুলেছিলেন একাধিক নেতা। এসবের মধ্যেই রোববার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে বয়স সীমা বিতর্কে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তারুণ্যের উপরেই জোর দেন তিনি। 24 ঘন্টা না পেরোতেই সোমবার গঙ্গাসাগর থেকে তৃণমূল সেনাপতিকে বড় বার্তা দিলেন তৃণমূল নেত্রী। ডায়মন্ড হারবারে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি এখন যে কাজ করতে পারছি তা কি 70 বছর হলে করতে পারবো? 36 বছর বয়সে যে কর্মক্ষমতা থাকে 56 বছর বয়সে তা থাকে না। 70 বছর বয়সে তা আরও কমে যায়। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার তৃণমূলের নবীনদের পক্ষে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। দলে এক ব্যক্তি এক পদের ঘোষণা করে তিনি বলেছিলেন, সব পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত।
মমতার বার্তা। বয়স সীমা বিতর্কের মধ্যেই গত নভেম্বরে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলনেত্রী বলেছিলেন, মনের বয়স বাড়ল কিনা সেটাই আসল ব্যাপার। প্রবীণ সৌগত রায়দের নির্দ্বিধায় কাজ চালানোর কথা বলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তার সপ্তাহ পরে দাবি করেছিলেন পুরনো চাল ভাতে বাড়ে। সোমবার গঙ্গাসাগর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেলার এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দেই না, আমরা তাদের কাজকর্ম পুরো অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। এটা বিরল ব্যাপার। মূলত রাজ্য প্রশাসনে অবসরপ্রাপ্ত 3 যোগ্য অফিসারদের পুনর্নিয়োগ করা হয়েছে। তার প্রেক্ষিতে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। অভিজ্ঞতার পক্ষে কথা বলে দলের সাম্প্রতিক বিতর্ক কি উস্কে দিলেন তৃণমূল নেত্রী? সেনাপতিকে বার্তা দিলেন? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। শুভেন্দুর জেলায় বিজেপির ময়নায় সমবায়ের ভোটে জয় তৃণমূলের। লোকসভা নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস, তাও আবার যাতা এলাকায় নয়। 21-এর ভোটের পর থেকে কার্যত বিজেপির গড় হয়ে ওঠা ময়নার বুকে এই জয়ের মুখ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে জেলার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি শুভেন্দুর জেলায় বিজেপিতে ধস নামা শুরু হয়ে গিয়েছে? যে বিধানসভায় কেন্দ্রটি বিজেপির দখলে, সেখানে তৃণমূল জিতল কিভাবে? সেই প্রশ্ন উঠেছে। সব থেকে বড় কথা, এই নির্বাচনে একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি, যা পদ্ম শিবিরের হতশ্রী দশাকেই সামনে নিয়ে চলে এলো। যে সমবায় নির্বাচনকে ঘিরে এখন এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বিজেপিকে, সেটি হলো পূর্ব দক্ষিণ ময়না জনসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। জানা গিয়েছে, এই সমবায়ের 42টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূলের সমর্থিত প্রার্থীরা। একটি আসনে প্রার্থী দিতে পারেনি কিবা বাম কিবা বিজেপি। এই সমবায়ে রয়েছে 1023 জন ভোটার, যাদের বাড়ি ময়না, নোনাকুড়ি, শ্যামগঞ্জ, পূর্ব দোবান্দি ও পাটনা গ্রামে। গ্রামগুলি রীতিমতো পদ্মঘাটি হয়ে উঠেছে বলেই তৃণমূলের দাবি। অথচ বছরে প্রায় 7 কোটির লেনদেন হওয়া এই সমবায় নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো বাম এবং বিজেপির সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি। কিন্তু তৃণমূলের সমর্থিত প্রার্থীরা আরামসে মনোনয়ন জমা দিয়েছিলেন, আর তার জেরেই তারা সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। 21-এর ভোটে ময়না থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন ক্রিকেটার অশোক দিন্ডা। তিনি জয়ী হন 1260 ভোটে। অথচ সেই ময়নাতেই এখন বিজেপির ভেঙে পড়ার দশা চোখে পড়ছে লোকসভা নির্বাচনের মুখে। একই সঙ্গে সামনে এসেছে এই জেলা থেকে এদিনের বাম ব্রিগেডের সভাতেই সব থেকে বেশি লোক গিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে, জেলায় যে সব এলাকায় বিজেপির ভালো প্রভাব রয়েছে সেখান থেকে বেশি মানুষ গিয়েছিলেন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল বা বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে এতদিন বামেরা কার্যত নিষ্প্রভ ছিল। অথচ বামেদের ব্রিগেড সমাবেশে এই জেলা থেকেই সবচেয়ে বেশি মানুষ গিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বের দাবি, ব্রিগেড ভরাতে বামেদের সাহায্য করেছে বিজেপি। রাম বাম মিলেমিশে গিয়েছে। যদিও বামেদের দাবি, অনেক বাম সমর্থন লাল ঝান্ডা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারা ফের দলে ফিরছেন। সেই কারণেই বিজেপি প্রধান এলাকা থেকে ব্রিগেডে বেশি মানুষের ভিড় হয়েছে।